আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ফেসবুক পেজের সকলের সালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া নিয়ে এবং ভালোবাসা নিয়ে ভালো আছি। সকলেই আমাদের সাথে যুক্ত আছেন এবং থাকেন এবং ভবিষ্যতে সামনে থাকবেন। যারাই ফেসবুকে কাজ করে থাকেন না কেন, একজন আরেকজনকে যদি হেল্প না করে, কমেন্ট, রিপ্লাই, শেয়ার দিয়ে না এগিয়ে নেয়, কখনো একজন সামনে এগাতে পারে না। তাই সবাই সবার জন্য সহযোগিতার হাত বাড়াই। দেখুন, এখানে একটি কাজ করতে আছি। এটা হলো একটি ফ্যানের কয়েল। এটা একটি টঙ্গী ন্যাশনাল ফ্যানের কয়েল। এটা হাতে বাঁধানো হয়েছে। এটা পুরোটাই তামার কয়েলে পেঁচানো হয়েছে। দেখুন, ভিতর সাইড বাহির সাইড। এটা 18টা খোপ, ভিতরে 18টা, বাইরে 18টা। এক একটার ভিতরে কত করে পেঁচ দেওয়া হয়, কিছু কিছু ধারণা যদি ভিডিওর মাধ্যমে আপনারা নিতে পারেন তা আপনাদের নিজের জন্য ভালো। এখানে দেখুন ফ্যানটি কি সুন্দরভাবে বাঁধানো হয়েছে। পুরোটাই তামা। এটা অরিজিনাল টঙ্গী ন্যাশনাল ফ্যান ছিল। তাই আগের যে কয়েল ছিল ওটা যে কোনো পানি বা ট্রাবলসের কারণে ফায়ারিং খেয়ে ভিতরে সমস্যা হয়ে গেছিল কয়েলে। তাই সেই কয়েল কেটে নতুন করে কয়েল বাঁধানো হয়েছে। এখন এটাকে 4টি কালেকশন আছে। 4টি কালেকশনকে পোড়া হচ্ছে। পোড়া, এটার ভিতরে ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স যদি না থাকে, একটি কয়েলের সাথে আরেকটি, এটার ভিতরে 300 350 করে পেঁচ আছে, তাহলে ওই পেঁচটা এক হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ইন্স্যুরেন্সের কারণে কোনো একটার সাথে একটা লাগার কোনো সমস্যা নেই এবং একটার সাথে একটা যোগ হবে না। তাই এই জন্য এটা সুন্দরভাবে কাজ করা হচ্ছে। এটা একটি কাস্টমারের, আমার খুব পরিচিত। তাই পরিচিত মাধ্যমে কি কাজ বেশি হয়ে থাকে। কারণ একজন, আপনি নূতন আসছেন, আপনি একজনের ধারা তার মাধ্যমে বা একজনের সংবাদ বা সুসংবাদই আসছেন যে আমার কাজ ভালো বা ওনার কাজ ভালো, ওনার কাছে যান। এভাবেই একজনের কাস্টমার, একজন দিয়ে আরেকজনকে পরিচিত হওয়া যায় বা চেনা যায়। যেমন আপনারা ফেসবুকে আপনি যদি ফলো করেন, লাইক করেন, শেয়ার করেন, তখন আপনি আরেকজনকে এরকম সুযোগ করে দেন। তেমন আমাদেরকে এরকম সিস্টেম। আমাদের কাজ যদি আপনাদের আজকের ভালো লাগে, আপনি আরও 2জন কাস্টমার আমাদেরকে দিয়ে থাকেন। এটাই হয়েছে ব্যবসার জগতের একটা নীতি। তাই দেখুন ফ্যানটি কত সুন্দর করে বাঁধানো হচ্ছে। উপরে আবার সুতো দিয়ে বাঁধানো হচ্ছে, কত সুন্দর বান দেওয়া হচ্ছে। দেখুন, এখন এটা পুরোটাই নূতন হিসেবে করে নেওয়া হবে। যেমন এটা বেয়ারিংও চেঞ্জ হবে, কয়েলও চেঞ্জ হবে, পুরো ফ্যানই একবারে নূতন হয়ে যাবে। এটা বেয়ারিংটা তোলা হচ্ছে। দেখুন, বাঁশ দিয়ে বেয়ারিংটা তোলা হচ্ছে। অলরেডি একটু জ্যাম বেশি, তার জন্য তোলা যাচ্ছে না। আর ভাইরে ধরতে দিলাম, সে ধরেছে। শেষ, বেয়ারিংটা তোলা শেষ। এখানে নতুন একটি বেয়ারিং লাগানো হবে। দেখুন, FND একটি বেয়ারিং। এখন বেয়ারিংটি লাগানো শেষ। এখন নিচের বেয়ারিং, একটি ফ্যানের বেয়ারিং থাকে দুটো, দুটো বেয়ারিং নতুন লাগানো হবে। শেষ, এটাও তোলা শেষ। এখন এটাও দেখুন, উপরের বেয়ারিংটা 62-3 হয়ে থাকে, নিচের বেয়ারিংটা 62-2 হয়ে থাকে। দেখুন, বেয়ারিং লাগানো শেষ। এটা একটু বাড়ি দিয়ে ঢুকিয়ে নিতে হয়। দেখুন, উপরেরটা এখন আর ঢুকে নেয়। দেখুন, এটা একটা পাইপ দিয়ে কিছু বাড়ি দিয়ে তারপরে
এটা একটি মাপ আছে, মাপ পরিমাণ ঢুকিয়ে নিতে হবে। এখন এটাকে লুপ লাইনের কালেকশন করা হবে। ফ্যানের কয়েলের সাথে যে 4টি তার আসে সেই 4টি তারের সাথে কালেকশন করে নিয়ে তারপর এটা লাইন তোলা হবে। দেখুন কিভাবে কাজ করা হয়। আমাদের সাথে যুক্ত থাকবেন, সবসময় নতুন নতুন ভিডিও পাবেন এবং কিছু ভিডিও দেখবেন। সময় হলো ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের নিজের কিছু আইডিয়া এবং ধারণা হয়ে থাকবে। দেখুন এখানে 4টি তারের মাথায় 4টি টিউব ঢুকানো হচ্ছে। এখন 4টি টিউব ঢুকানো শেষ। এখন এখানে তারের কালেকশন করা হবে, কালেকশনও জোড়া লাগানো শেষ। এবার রাং জ্বালাই করে দেওয়া হচ্ছে। এটা যদি আপনি রাং জ্বালাই সোল্ডারিং করে দেন তাহলে আপনার লুজ কালেকশনটা থাকে না, যেমন কারেন্ট আসা যাওয়া করলে তখন স্প্রাইং করাটা কম হয়ে থাকতে পারে। এই জন্য ঝালাই করে দিলে আপনার কাজটি খুব ভালো হয়। এখন দেখুন এটা সুন্দরভাবে ফাইবার টিউবগুলো লাগিয়ে তারপরে এখানে সুন্দর করে বান দিতে হবে। বান না দিলে ওটা এলোমেলো হয়ে থাকবে। ওখানে আবার আলাদা একটু ফাইবার ঢুকিয়ে নেওয়া হচ্ছে। নতুন কাজ নতুনের মতোই হতে হবে, কোনো কাজে ত্রুটি যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ আপনার কাস্টমার এটা যে আজকের পেয়েছেন ভবিষ্যতে আর পাবেন না, এরকম ধরনের কাজ করা যাবে না। আমাদের কাস্টমার ব্যবসার ক্ষেত্রে হলো কাস্টমার লক্ষ্মী। আমরা দোকানদার হিসাবে কাস্টমারদের যদি শ্রদ্ধা না করি তবে আমাদের দোকানের কোনো মূল্যহীন। তাই দেখুন এখন 4 মাথার কালেকশন তোলা শেষ। এবার উপরে 4টি মাথা উঠে গেছে। চারটি মাথা উঠে গেছে। দেখুন সিরিজে চেক করা হচ্ছে। সিরিজে চেক করে দেখুন এপাশ ওপাশ মানে বাহির ভিতর দুটোটাই কালেকশন পাচ্ছে, কোনো বডি নেই। এখন দেখুন এটা একটা মেডিসিন, এটাকে বলে থাকা হয় বানিশ, আমরা বলে থাকি বানিশ। এই বানিশটা না দিলে আবার আপনার ইলেকট্রিক পণ্যর যতই কয়েল মোটর যাই হোক না কেন ওটা ব্যবহার করে থাকতেই হবে, কারণ এটা দিতেই হবে। এটার ধারায় কয়েলটা অনেক মজবুত থাকে, এটার দ্বারায় কয়েলটা হার্ড থাকে, কয়েলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই বানিশটায় কয়েলটার টিকসইটা ধরে রাখে। এটা আপনার বড় বড় যে মোটর, ডায়নামার মোটর, তারপরে আপনার পানির মোটর, সব কিছুর মোটরেই এই বানিশটা ব্যবহার করা থাকে। তাই এটা আবার এই যে বানিশটা দেওয়া হচ্ছে দেখুন, দেওয়ার পরে এটা আবার ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এর সাথে সাথে ফিটিং করে চালান যাবে না, চালান যাবে কিন্তু রিস্ক হয়ে যাবে। যতক্ষণে বানিশটা না হুগাবে ততক্ষণে চালানোটা এটা রিস্ক হয়ে যাবে। উপরের সাইড দেওয়া শেষ, এবার নিচের সাইডও দেওয়া হবে। তাই সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। ভিডিওটা কেমন হলো, ভালো হলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। সুস্থ থাকুন।